নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বায়ার কোম্পানির ফলিকুর যে ছত্রাকনাশক আছে সেটা নিয়ে জানার চেষ্টা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। এই চ্যানেলে আপনারা বাংলা ভাষায় কৃষি রিলেটেড অনেক কিছু জানতে পারবেন। তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। তো এই বায়ার কোম্পানির ফলিকুর যে ছত্রাকনাশক আছে সেটার যে টেকনিক্যাল বা কেমিক্যাল কম্পোজিশন সেটা হলো টেবুকোনাজল 25.9% ইসি। এটি একটি ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটি ট্রায়াজোল গ্রুপের একটি ছত্রাকনাশক। এই ট্রায়াজোল গ্রুপের ছত্রাকনাশকগুলো শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। এই ছত্রাকনাশকটিকে আপনারা প্রোটেক্টিভ এবং কিউরেটিভ এই দুটোভাবেই ব্যবহার করতে পারবেন। জমিতে ছত্রাক লাগার আগে এবং পরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ব্রড স্পেকট্রাম হবার কারণে এই ছত্রাকনাশকটি অনেক ধরনের ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এবং সিস্টেমিক গুণ থাকায় সেটা আপনাদের বারবার স্প্রে করার প্রয়োজনও পড়ে না। যদি ওয়েদার কন্ডিশনটা ভালো হয় তাহলে আপনারা প্রথম স্প্রে করার 15 থেকে 20 দিন পর দ্বিতীয়বার যখন স্প্রে করবেন তখনই আপনাদের সমস্যাগুলো মিটে যাবে। আর বর্ষাকালে আপনাদের 10 দিন ছাড়া ছাড়া 3 বার স্প্রে করতে হবে, তাহলে রেজাল্ট অনেক ভালো পাবেন। এবার জানবো এই ছত্রাকনাশকটা কিভাবে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। তো এই ছত্রাকনাশকটি ছত্রাকের নতুন কোষপ্রাচীর গঠনে বাধা দিয়ে প্রজনন এবং বৃদ্ধিকে ব্যাহত করে, যার কারণে ছত্রাকগুলো একটা গাছ থেকে অন্য একটা গাছে আর ছড়াতে পারে না। এবার জানবো আমরা এই ছত্রাকনাশকটি আপনারা কোন কোন রোগের লক্ষণ দেখলে আপনারা সেটা ব্যবহার করবেন। তো এই ছত্রাকনাশকটি পাতার ব্লাস্ট, তারপর শীট ব্লাইট, পাউডারি মিল্ডু, ফ্রুট রট, টিক্কা ডিজিজ, রাস্ট, পার্পেল ব্লচ, এন্থ্রাকুনাস এবং পট ব্লাড জাতীয় যে সমস্যাগুলো আসে ওইগুলো নিয়ন্ত্রণে আপনারা এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারবেন। সব ধরনের ফসলে এটি ব্যবহার করা যায়। আপনারা এই ছত্রাকনাশকটি আলু, টমেটো, মরিচ, বেগুন গাছের পাউডারি মিল্ডিউ এবং ফ্রুট রট জাতীয় যে সমস্যাগুলো আসে অর্থাৎ ফসলের মধ্যে যে দাগগুলো পড়ে ওইগুলোকে আটকাতে আপনারা এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া ধান, গম, ভুট্টা গাছের লিফ ব্লাস্ট, শীট ব্লাইট, পেঁয়াজের পার্পেল ব্লচ, বাদামের টিক্কা এবং রাস্টকে আটকাতে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তাছাড়া এটি সয়াবিন গাছের এন্থ্রাকুনাস বা পট ব্লাড জাতীয় যে সমস্যাটা আসে সেটাকে আপনারা এই ছত্রাকনাশক ব্যবহার করে আটকাতে পারবেন। এইগুলো ছাড়াও আপনারা সব ধরনের লতা জাতীয় ফসলে যদি পাতা বা ফলের মধ্যে এই ধরনের দাগযুক্ত ছত্রাক বা পাউডারি মিল্ডুর আক্রমণ দেখেন তাহলে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন। এই ছত্রাকনাশকটি ভারত ছাড়াও বাংলাদেশেও এটা পাওয়া যায়, তাই বাংলাদেশের চাষি বন্ধুরাও এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারবেন। এবার জানবো এই ছত্রাকনাশকটার ডোজ নিয়ে। তো এই ছত্রাকনাশকটি আপনারা প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে স্প্রে করবেন এবং অতিরিক্ত রৌদ্রতে আপনারা এটা স্প্রে করবেন না। বিকেল দিকে বা সকাল দিকে যখন রৌদ্রের টেম্পারেচারটা কম থাকে তখন আপনারা এই ছত্রাকনাশকটা ব্যবহার করবেন। এবার জানবো এটার প্রাইস নিয়ে। তো এই ছত্রাকনাশকটা বিভিন্ন ফর্মে আছে। বিভিন্ন ফর্ম মানে 250 ml প্যাকও আছে, 1 লিটারের প্যাকও আছে, তারপর 500 ml প্যাকও আছে, ছোটো অনেক প্যাক আছে এটা। তো 250 ml যে প্রাইসটা মার্কেটে আছে সেটা 700-র মতো আছে, বাট আপনারা একটু বার্গেনিং করলে সেটা 600 থেকে 650-র মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন।
আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। জয় হিন্দ।